নমস্কার, আমার গল্প কথা আপনাদের স্বাগত জানাই। আজকাল সকালটা শুরু হচ্ছে এমনভাবে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আর নিঃশ্বাস নিতে পারছিলাম না। এই ভিডিওটা ছিল গতকালের, কালকে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে শেয়ার করি। এত শরীরে অসুস্থ থাকার জন্য তারপর সকালবেলাতে ওই পেপারটা নেওয়ার পর মেয়েকে ছেলেকে রেডি করে দিয়ে ছেলে চলে গেছিলো স্কুলে, আর এই যে মেয়ে যাচ্ছে বাই বাই করছে। তারপর তো সংসারে কাজ আছেই। স্নান টান করে পুজো টুজো করে রেডি হয়েছিলাম, এই যে বর চা বানিয়েছে গরম গরম খাবো বলে। এখন যাচ্ছি ঘরের পেছনে। আমরা তো সবাই কম বেশি সবজি বাজার থেকে কিনে খাই। আর যতই বাজার থেকে কিনে টাটকা শাক সবজি খাই না কেন, নিজের বাড়ির বাগানে সবজি খেতে দারুণ লাগে, তাই না? এটা শুরু করে যেতে অসুবিধা হচ্ছে। এর আগদিন দেখিয়েছিলাম আপনাদেরকে পেঁয়াজের কলি তোলানো। আজকে দেখাবো যে এর আগে যে পালং শাকগুলো লাগিয়েছিলাম সেগুলোরই শীষ হয়ে গেছে, তাই আজকে সেগুলো তুলে নিয়ে যাবো। চলুন তুলে নিয়ে যাই। এই যে কত লম্বা লম্বা পালং শাকের শীষটা হয়ে গেছে, অনেকটা লম্বা হয়ে গেছে। পালং শাকগুলো খাওয়া হয়নি, তাই এই শীষগুলো নিয়ে যাচ্ছি। এগুলো এবার রান্না করবো। চলো, দিনে অনেক কাজ তো থেকে যায়। বাইরে থেকে সবজি তুলে নিয়ে আসলাম ঘরের পেছন থেকে, এবার একটু ছাদে আসলাম। আমি যে পদ্মগুলো লাগিয়েছিলাম সেগুলো টিউবারগুলো তুলেছি, এবার সেগুলো একটু দেখে আসি কেমন আছে। সেগুলো আবার তুলে লাগাতে হবে, তো জলে ভেজানো আছে। আর ড্রাগন গাছটা অনেকটা বড় হয়ে গেছে, গাছগুলো ছাটাই করেছি। চলুন একবার ছাদ থেকে ঘুরে আসি। এই যে এখানে এক ধরনের হচ্ছে টিউবার, এখানে একটা টিউবার আছে, আর এটা গোলাপি একটু থোকা টাইপের হবে, আর এখানটাতে আছে সাদা। সন্ধ্যাবেলায় বেরিয়ে ফুচকাটা নিয়ে এসেছিলাম। কেমন খেতে বলো? খুব সুন্দর খেতে ফুচকাটা আজকে। আজকে বাইরে চলছে ফুচকা পার্টি, তাই তো? বাড়িতে চাটনি ফুচকা বানিয়ে দিয়েছি, ওখান থেকে কিনে নিয়ে এসে সেটা এখন খাচ্ছে।